Hello viewers, Assalamu alaikum. This is Ishraf welcoming you to my football show, Let's Sleep Football. এই এপিসোডটা বলতে পারেন একটা ইউরোপের টপ 5 লিগসের একটা উইকলি রাউন্ড আপ। একটা ইন্টারেস্টিং উইক গেল, এই কারণেই এই উইক নিয়ে একটা এপিসোড করার প্রয়োজন বোধ করছি। ইন্টারেস্টিং কারণ দুটো লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগা, দুটোতেই টেবিল টপাররা হেরেছে। পারফেক্ট স্টার্ট নিয়েই দুই দল এই উইকে খেলা শুরু করেছিল। লিভারপুল টানা 5টা ম্যাচ জিতে 6th ম্যাচ খেলতে নেমেছিল এবং রিয়াল মাদ্রিদ টানা 6টা ম্যাচ জিতে 7 নম্বর ম্যাচ খেলতে নেমেছিল। তো দুজনই হারলো। রিয়াল মাদ্রিদের কথাই দিয়েই শুরু করি। তারা হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। এটা আসলে এক্সপেক্টেড ছিল না। অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজনে তাদের ফর্মটা ভালো যাচ্ছে না। লিগটা ভালোভাবে শুরু করতে পারেনি। এদিকে রিয়াল মাদ্রিদ ছিল দুর্দান্ত ফর্মে। জাবি আলোনসো একটা ছক খুঁজে পেয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র গত সিজনটা তার একটা অফ সিজন গিয়েছে, এই সিজনে তিনি দুর্দান্ত খেলছেন। আর কিলিয়ান এমবাপ্পের কথা তো বলার অপেক্ষা রাখে না, প্রতি ম্যাচেই গোল করছেন। গতকালের ম্যাচেও গোল করলেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, এবং প্রথমে একটা গোল কনসিড করে তারা 2-1 গোলে এগিয়ে গেল। এরপরে হাফ টাইমের জাস্ট ফার্স্ট হাফ স্টপেজ টাইমে তারা সরলত গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে সমতায় ফিরিয়ে আনলেন 2-2। এবং দ্বিতীয়ার্ধে ইট ওয়াজ হুলিয়ান আলভারেজ শো। তিনি একটা পেনাল্টি আদায় করলেন, পেনাল্টিতে স্কোর করলেন। ফ্রি কিক আদায় করলেন, ফ্রি কিকে থেকে গোল করেন এবং ইনজুরি টাইমে আতোয়া গ্রিজম্যান একটা 5-2 গোলের একটা জয় দিল অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবং সারপ্রাইজিং বিষয়, অ্যাথলেটিকো মাদ্রিদ সাধারণত তারা ডিফেন্সিভ টিম, প্রবল ডিফেন্সিভ খেলার কারণে তারা মাঝে মধ্যে একটু সমালোচনার শিকারও হয়। তারা অ্যাটাকিং সেট আপ দিয়ে রিয়াল মাদ্রিদকে রীতিমতো ভড়কে দিল। এটাই আসলে এই খেলার সবচেয়ে বড় টেক অ্যাওয়ে। তো মানে আপনি যখন আপনার যে কলেবরে বড় দলের বিপক্ষে খেলবেন, তখন তাদেরকে ভড়কে দেওয়ার মতো কিছু একটা করতে হবে। অ্যাথলেটিকো ডিয়েগো সিমিওনে ঠিক সেই কাজটাই করলেন মনে হলো। তো রিয়াল মাদ্রিদ হারার সর্বোচ্চ সুবিধাটাই নিয়ে নিল বার্সেলোনা। কিছুক্ষণ আগে বার্সেলোনা 2-1 গোলে রিয়াল সোসিয়েদাদকে হারালো এবং সেখানে লামিন ইয়ামাল 58 মিনিটের দিকে নামলেন এবং উইদিন 30 or 35 সেকেন্ডস তার ফার্স্ট টাচে লেভানডস্কিকে দিয়ে গোল করালেন। এবং এর আগে রিয়াল সোসিয়েদাদ গোল করে এগিয়ে গিয়েছিল, তখন সমতায় ফিরান বার্সেলোনাকে জুলস কুন্ডে। আউট অফ অল দ্য পিপল জুলস কুন্ডে। এই অবস্থায় এখন অ্যাথলেটিকো মাদ্রিদও রিয়াল লিডার্সদের সাথে পয়েন্ট কমিয়ে এনেছে। 19 পয়েন্ট নিয়ে বার্সেলোনা গ্রুপের শীর্ষে আছে, রিয়াল মাদ্রিদ 18 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশনে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হারটা আসলে আমার কাছে খুব একটা আনএক্সপেক্টেড না, কারণ তারা যেভাবে এর আগের 5টা ম্যাচ জিতেছিল, লাস্ট ম্যাচে এভারটনের সাথে হয়তো শেষের দিকে গোল করা লাগে না তাদের, কিন্তু লাস্ট মোমেন্টে এভারটন তাদেরকে চেপে ধরেছিল, সেক্ষেত্রে তাদেরকে সাকসেসফুলি ডিফেন্ড করতে হয়েছে তাদের লিডটা। তো আমি আগের এপিসোডে বলেছি যে তারা যেভাবে ম্যাচগুলো জিতছিল শেষের দিকে গোল করে, তো এভাবে সিজন সাকসেসফুলি শেষ করা যায় না। এইভাবে জিতে আপনি লিগ জিততে পারবেন না, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। চ্যাম্পিয়নের মতো খেলতে হলে আপনাকে চ্যাম্পিয়নের মতো ডমিনেট করেই খেলতে হবে। তো এই কাজটা লিভারপুল করতে পারছে না। তারা শুরুর দিকে ম্যাচ কিল করার মতো দে হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ রিসোর্সেস, বাট তারা সেই ক্লপের লিভারপুলের যে সমস্যা ছিল, সেই সমস্যা স্লটের লিভারপুলেও এই সিজনে দেখা যাচ্ছে। তারা ম্যাচ কিল করতে পারছে না। তার ফার্স্ট হাফে হ্যাঁ একাধিক গোল করেছে প্রথম দিকের ম্যাচগুলোতে, কিন্তু এরপরে অপোনেন্টকে তারা ফিরে আসতে দিচ্ছে এবং শেষের দিকে তাদের গোল করে জিততে হচ্ছে। গতকালের ম্যাচও প্রথমে তারা পিছিয়ে গেল এবং যথারীতি তারা সম্ভবত 86 মিনিটে কিয়েজা গোল করে
ম্যাচে সমতায় ফেরালেন, কিন্তু ইনজুরি টাইমে একদম লাস্ট কিক অফ দ্য ম্যাচ ক্রিস্টাল প্যালেস সেই লিভারপুলের মন্ত্রী লিভারপুলকে হারিয়ে দিল। এবং ইন্টারেস্টিংলি আজ আর্সেনাল জয় পেয়েছে নিউক্যাসলের সাথে। 1-0 গোলে পিছিয়ে ছিল তারা 86 মিনিট পর্যন্ত, এবং 86 মিনিটে এবং ইনজুরি টাইমে 94তম মিনিটে দুটো গোল করে তারা জিতল। লিভারপুলের সাথে তারা গ্যাপ কমালো, লিভারপুলের মন্ত্রে জিতে। যাই হোক, ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কথা বলতে পারি। লিভারপুল, এটা হয়তো শুরুর দিকের ম্যাচ, এটা একটা ওয়েক আপ কল হতে পারে। তবে লিভারপুলের ইসাক এবং ফ্লোরিয়ান ভার্টস তারা এখনও তাদের ফুল পটেনশিয়ালে আসতে পারেননি। তারা যদি ফুল পটেনশিয়ালে আসতে পারেন, লিভারপুল ফার্স্ট হাফে শুরুর দিকে ম্যাচ কিল করে ম্যাচ জেতাটার আসলে অভ্যাস করতে হবে। আদারওয়াইজ ম্যান সিটি এবং আর্সেনাল তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস নিতেই থাকবে, এটাই আমি বিশ্বাস করি। তবে ইসাক এবং ফ্লোরিয়ান ভার্টস, তাদের কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই। আর হয়তো এই লিভারপুলের তাদের একটা লং টার্ম লিগেসি ক্রিয়েট করার জন্য তারা এবার ট্রান্সফার মার্কেটে অনেক টাকা খরচ করেছে। আশা করা যায় তারা এতে সাকসেসফুল হবে। হয়তো এই সিজনে হবে না, পরবর্তী সিজনগুলোতে হয়তো তারা একটা ম্যানচেস্টার সিটির মতো একটা লং টার্ম লিগেসি ক্রিয়েট করবে। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। ইংলিশ প্রিমিয়ার লিগের বাইরেও ম্যানচেস্টার সিটি জিতেছে, এবং নো সারপ্রাইজ চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে। এখানে অবাক হওয়ার কিছুই নেই। এই দুটো দলের পারফরমেন্স, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। এর বাইরে অন্য লিগে প্যারিস সেন্ট জার্মেন তারা জিতেছে তাদের নিজস্ব ম্যাচে এবং লিড করছে। বায়ার্ন মিউনিখের জয়রথ চলছে, তারা তাদের পারফেক্ট স্টার্ট ধরে রেখেছে এবং হ্যারি কেইন যথারীতি গোল করেই যাচ্ছেন। বরুসিয়া ডর্টমুন্ড এই সিজনে এখন পর্যন্ত টাচিং ডিস্টেন্সে আছে। দেখা যাক বায়ার্নের যেই ফর্ম, এতে তারা খুব দ্রুতই হয়তো সেকেন্ড পজিশনে যে দলই থাকুক তাদের আউট অফ টাচ চলে যাবে। সিরি আতে জুভেন্টাস পয়েন্ট হারানোয় নাপোলির সুযোগ আছে আজকে এসি মিলানের সাথে একটু পরে খেলা তাদের। যদি ম্যাচটা তারা হেরেও যায়, তারপরও এসি মিলান হয়তো পয়েন্টের দিক থেকে সমান হবে নেপোলির, বাট গোল ডিফারেন্সে মার্জিনালি যদি এসি মিলান জিতেও, তারপরও গোল ডিফারেন্সে নেপোলি এগিয়ে থাকবে। নেপোলির এই সুযোগটা হয়েছে। নেপোলিও পারফেক্ট স্টার্টে আছে, দেখা যাক তাদের কি তারা বায়ার্নের মতো কন্টিনিউ করে যেতে পারে কিনা, নাকি লিভারপুল আর রিয়াল মাদ্রিদের মতো ধরা খেয়ে যায়, এটাই এখন দেখার বিষয়। এই এপিসোডটা আপনারা যখন দেখবেন ততক্ষণে হয়তো নাপোলির রেজাল্টটাও জেনে যাবেন। তো টপ 5 লিগস নিয়ে এরকম আমরা মাঝে মধ্যেই ইন্টারেস্টিং রেজাল্ট হলে সেই উইকের উপর আমরা এরকম একটা রাউন্ড আপ করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে শীঘ্রই।